এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই মজাদার দুইটি লাচ্ছির রেসিপি নিয়ে হাজির হলাম। আমি খুবই সহজভাবে বাসায় যে উপকরণ থাকে একই উপকরণে করার চেষ্টা করেছি। দেখতে যেরকম সুন্দর হয়েছে লাচ্ছিগুলো, আপনার খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আমি এখানে দুই ধরনের লাচ্ছি করে দেখিয়েছি। সামান্য বাসার মধ্যে সামান্য উপকরণে আপনারা এই লাচ্ছিগুলো তৈরি করে নিতে পারবেন। বানানো কিন্তু খুবই সহজ। এবার বানানোর জন্য আমাদের প্রথমে লাগতেছে, এখানে আমি নিয়েছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ কাপ টক দই, 4টা বাদাম, 4টা খেজুর আর 2টা কলা, আর নিয়েছি স্বাদ মতো চিনি। এবার আমি একটা জারের মধ্যে, ব্লেন্ডার জারের মধ্যে প্রথমে কলা, তারপরে খেজুর, সাথে দিয়ে দিচ্ছি বাদাম, আর এবার দিচ্ছি টক দই, আর এখানে 4 টেবিল চামচ গুঁড়া দুধ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আর সাথে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ তরল দুধ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে আপনার কলার লাচ্ছিটা কিন্তু খেতে অসম্ভব মজাদার লাগে। এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। এবার আমি 2টা গ্লাস নিয়ে এখানে 2 টুকরা করে আমি বরফের টুকরো দিয়ে দিচ্ছি। টুকরার উপর গ্লাসের মধ্যে আমি কলার লাচ্ছিটা ঢেলে নিচ্ছি। এই লাচ্ছিটা কিন্তু যে বাচ্চারা দুধ খেতে চায় না ওদের জন্য খুবই একটা উপযোগী লাচ্ছি। বাসায় তৈরি করে খাওয়াইলে কিন্তু এটা অনেক স্বাস্থ্যসম্মত হয়। এটা বড়রাও যে কোনো সময়ে তৈরি করে নিয়ে খেয়ে ফেলতে পারবেন। আপনার সারাদিনের ক্লান্তি একদম দূর হয়ে যাবে। এবার আমি উপরে দেখতে সুন্দরের জন্য একটু হলুদ কালারের চিনি আছে না, ওইটা দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিচ্ছি আমি চিনির সাথে একটু সামান্য ইয়েলো ফুড কালার দিয়ে আমি হলুদ কালার চিনি করে নিয়েছি বাসায়। এবার তার উপর দিয়ে দিচ্ছি সামান্য বাদাম কুচি। দেখতে যেন অনেক বেশি সুন্দর লাগে, সেজন্য আপনার খেতেও কিন্তু অসম্ভব মজাদার। গরমের সময় এরকম 1 গ্লাস লাচ্ছি হলে আপনার মন প্রাণ সব ভরে যাবে। দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। এবার আমি একই জারের মধ্যে আরেক রকমের লাচ্ছি করে দেখাচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ। টক দই এবং গুঁড়া দুধ আমি একই পরিমাণে দিয়েছি, আর স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার। আপনার কালারটা যেন একটু হলুদ টাইপের হয়। এবার দিয়ে দিচ্ছি তরল দুধ। আমি এখানে 2 জনের জন্য করতেছি, সেজন্য আমি 2 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। তার মধ্যে ঢাকনা দিয়ে আমি একটু এবার ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি।
ব্লেন্ড করা শেষ। এবার দেখাচ্ছি। আমি 2টা গ্লাসের মধ্যে লাচ্ছিগুলো ঢেলে নিচ্ছি। প্রথমে আমি লাচ্ছিগুলো ঢেলে নিয়ে নিলাম। তার উপরে দিয়ে দিচ্ছি যে হলুদ কালারের আমি চিনি রেডি করে রেখেছিলাম, ওইগুলা সামান্য। তার উপরে আমি সামান্য বাদাম কুচি দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। আমি এখানে 2 রকমের লাচ্ছি করে দেখিয়েছি আপনাদেরকে। প্লিজ আমার এখানে ভিডিওটা যদি আপনাদের কারো একটু ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।